একটা শহরে হাজার হাজার লাইট জ্বলে, কিন্তু ভেতরে কেউ থাকে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় ভুয়া শহর, আর এটা বানানো হয়েছিল শুধু একটা দেশকে বোকা বানানোর জন্য। আজকে জানবেন উত্তর কোরিয়ার সেই ভুতুড়ে গোপন শহরের আসল গল্প। 1953 সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর দুই কোরিয়ার মাঝে তৈরি হয় একটা 4 কিলোমিটার চওড়া নিরপেক্ষ অঞ্চল, ডিএমজেড। নিয়ম ছিল এই অঞ্চলে কোনো বেসামরিক বসতি থাকতে পারবে না, শুধু দুই পক্ষ একটা করে গ্রাম রাখতে পারবে। উত্তর কোরিয়া তাদের অংশে বানায় কিজং-ডং, নাম দেয় শান্তিগ্রাম। কিন্তু দক্ষিণ কোরিয়া আর পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। উত্তর কোরিয়ার দাবি এখানে প্রায় 200 পরিবার বাস করে, তারা চাষবাস করে, স্কুলে যায়, হাসপাতালে যায়। কিন্তু দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে এই বিল্ডিংগুলোর জানালায় কোনো কাঁচই নেই। কিছু জানালা তো শুধু দেওয়ালে এঁকে দেওয়া। প্রতিদিন লাইটগুলো নির্দিষ্ট সময়ে জ্বলে, নির্দিষ্ট সময়ে নিভে, কিন্তু এটা কোনো মানুষ করে না, এটা অটোমেটিক টাইমার। মাঝে মধ্যে কিছু কেয়ারটেকারকে রাস্তা ঝাড়ু দিতে দেখা যায়, যেন কেউ একজন প্রমাণ করতে চাইছে শহরটা জীবন্ত। উনিশশো আশির দশকে দক্ষিণ কোরিয়া তাদের গ্রামে 100 মিটার উঁচু একটা পতাকা দণ্ড বসায়। উত্তর কোরিয়া এটা মেনে নিতে পারেনি। তারা পাল্টা বানায় 160 মিটার উঁচু আরেকটা দণ্ড, যেটা তখন ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পতাকা দণ্ড। তাতে উড়ে 270 কেজি ওজনের এক বিশাল পতাকা। এখানেই শেষ নয়, বিল্ডিংয়ে বসানো বিশাল লাউডস্পিকার দিয়ে দিনে প্রায় 20 ঘন্টা পর্যন্ত দক্ষিণের দিকে প্রোপাগান্ডা প্রচার করা হতো। উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ানদের উত্তরে পালিয়ে আসতে উৎসাহিত করা। এই প্রচারণা বন্ধ করা হয় মাত্র 2018 সালে, দুই কোরিয়ার একটা শীর্ষ বৈঠকের ঠিক আগে। একটা পুরো শহর শুধু প্রতিবেশী দেশকে দেখানোর জন্য বানানো, যেখানে বাতি জ্বলে কিন্তু জীবন নেই। এটাই প্রমাণ করে একটা দেশ নিজের ভাবমূর্তি রক্ষায় কত দূর যেতে পারে। কিন্তু পৃথিবীতে এমন আরও লুকোনো অনেক জায়গা আছে যেগুলো সরকার সযত্নে আড়াল করে রাখে। এমন গোপন সত্যি প্রতি সপ্তাহে নিয়ে আসছি, তাই সবার আগে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকুন।